টেস্ট, মিষ্টি। মিষ্টি। বাজারে যে কমলা মুসম্বি লেবুগুলো খান তার থেকে বেটার না? আচ্ছা, তোমার কেমন লাগলো বলো তো? মিষ্টি, টক আছে এর মধ্যে, ভালো খেতে। আচ্ছা, এর ভালো রসও নেই আর না, আমার কাছে ভালো কোনো পানসে ভালো না। যেটা কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখানে খুব ভালো। না, আমার কাছে ভালো লাগে না। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে আমি রয়েছি মা জবা নার্সারি, আপনাদের সকলের পছন্দের। আজকের প্রতিবেদনে এই মা জবা নার্সারির সেরা কিছু লেবুর ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরবো। লেবুর টেস্ট কেমন হচ্ছে, আমাদের ওয়েদারে হবে কিনা, বিশেষত ছাদ বাগানে করা যাবে কিনা, আর কোন কোন লেবুগুলো কমার্শিয়ালি ভালো হবে, লেবু গাছগুলোর কেমন দাম রয়েছে, সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন নার্সারিটা ঘুরে দেখি, আর সমস্ত ফল ধরা লেবু গাছগুলো এবং তাদের চারাগুলো আমরা একে একে দেখে নেওয়ার চেষ্টা করি। এবার আপনাদের দেখাই মা জবা নার্সারির সব থেকে সুন্দর ধরন এই কমলা লেবুর। দাদা, এটা কি জাতের কমলা লেবু? দার্জিলিং জায়ান্ট। দার্জিলিং জায়ান্ট। আর কি অসাধারণ ধরেছে দেখুন, আর গাছ ফলের ভরে ডালগুলো নুইয়ে পড়ছে। ডাল ভেঙে গেছে, অনেক ডাল ভেঙে গেছে। এবং আমি তো প্রতিনিয়তই আসি, আমি এর থেকেও বেশি এই গাছে ফল দেখেছিলাম, অনেক ধরে গেছে, তাই না দাদা? সব ঝরে গিয়েছে। আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। তবে আজকে এই কমলা লেবুটা আমরা পারছি না, কারণ এটা আরো ফুলবে, আনম্যাচিওর। এই কমলা লেবু তখনই ম্যাচিওর হবে দেখবেন। এই দাদা একটু বলো না ডিটেইলস। হ্যাঁ, এই যে লেবুর গাছের খোসাটা আছে না, এই খোসাটা আরো মোটা হবে। হ্যাঁ, ভেতরটা হালকা হয়ে যাবে, উপরটা মোটা হবে, ফুলবে। হ্যাঁ, আর ফাঁপা হবে, হাত দিলে ভাবে, এখনো টাইট আছে। শুধু কালার আসলেই হবে না না না। আচ্ছা, তাহলে আমরা আরো কিছুদিন পরে এর টেস্ট রিভিউ আপনাদের সামনে নিয়ে আসবো। আর দার্জিলিং জায়ান্টের চারা যদি চান রয়েছে। দাদা, কেমন দাম রাখছো দার্জিলিং? আছে 100 টাকার আছে, 200 টাকার বড় চারাটা আছে। 100 যে টাকার চারাটা, ওটাও ভালো চারা। আচ্ছা, 200 টাকা চারা আছে। আর যদি আপনারা অনেক বড় চারা চান, ম্যাচিওর চারা চান, সেটাও পাওয়া যাবে। হ্যাঁ, সেটাও আছে। এরপরে আপনাদেরকে দেখাই ডেকোপন কমলা। দেখুন এই ছোট্ট গাছটিতে কত ডেকোপন কমলা ধরেছে, এবং অনেক ধরার কারণে হয়তো সাইজটা ছোট হয়েছে, আগের বারের তুলনায় এবারে একটু ছোট হয়েছে। আর শেপটা দেখুন কত সুন্দর। তাহলে দাদা একটা পারি আমরা? এইটা পারা যায়। আচ্ছা, পারো। আমরা পেরে দেখবো এর টেস্ট কেমন হচ্ছে, ভিতরে রস থাকছে কিনা। আচ্ছা, ভাঙবো? হ্যাঁ, আচ্ছা ভাঙো। খোসা উঠে যাচ্ছে, সুন্দর খোসা উঠে যাচ্ছে। আচ্ছা জি। আচ্ছা, একটা কোয়া ছাড়াও। এই দাদাকে বলবো একটা কোয়া একটু চেপো তো, দেখি রস। অনেকে বলে রস থাকে না নাকি, একটু রস একটা চিপবো? হ্যাঁ, অবশ্যই চেপো। এই দেখুন রস আছে, রস শুকিয়ে যাচ্ছে না এমন কিন্তু নয়, তাই না সুকান্ত? রস প্রচুর আছে, ভরপুর রস আছে, ভরপুর আছে, তাই না? এবার চলো আমরা টেস্ট করি একটা। পুরোটা না, বলো। খাওয়া যায়। খুব মিষ্টি বলবো না, টক মিষ্টি স্বাদের। খাওয়া যায়, মানে ভীষণ টক নয়, তবে আবার খুব যে মিষ্টি তাও নয়। ফ্লেভারটা একটা অন্যরকম, ফ্লেভারটা ভালো, টক মিষ্টি স্বাদের, তাই না? ভালো লাগছে, খারাপ না। এবং সাইজটা ভালো, শেপটা বেশ ইউনিক আছে, রাখা যেতে পারে একটা গাছ। আমার গাছে যদি এরকম ধরে, এরকম খেতে তো একটা খুব একটা তো খারাপ নাই। তবে আমার মনে হচ্ছে দাদা এটা পুরো কমলা হয়ে গেলে, ম্যাচিওর হলে এর টেস্ট আই থিংক আর একটু বেটার হতে পারে, তাই না? আচ্ছা, ওর ভেতরের কালারটা সেরকম কমলার কালার না কিন্তু। আচ্ছা, কেমন চারা কেমন রাখছো দাম? 100 টাকা। 100 টাকার মধ্যে রাখছো, তাই তো? এটা কি জাতের কমলা? এটা পাকিস্তানি কমলা।
পাকিস্তানি কমলা। আমাদের ওয়েদারে যে কমলা লেবুগুলো খুব ভালো রেজাল্ট আসছে তার মধ্যে অন্যতম এই পাকিস্তানি কমলা। এবং এই পাকিস্তানি কমলার রোগ পোকার আক্রমণ, ডাইব্যাক, সানবার্নের প্রবলেম তুলনামূলকভাবে অনেকটাই কম লক্ষ্য করা গেছে। শুধুমাত্র যে এই বাগানে নয়, আরো অন্য জায়গায় ঘুরে আমরা এটা দেখেছি। দাদা এ চারা রাখছে তো? হ্যাঁ, চারা আছে। এবং সব থেকে অথেন্টিক যে জিনিসটা আমার ভালো লাগে মাঝবা নার্সারির, মাঝবা নার্সারিতে সমস্ত গাছই, সমস্ত লেবু গাছই নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে করা হয়। এই গাছটা দেখেই বুঝতে পারছেন, এই দেখুন সব ডাল কাটা। এই সমস্ত মাদার গাছ থেকে, ফল ধরা মাদার গাছ থেকে এরা ডাল নিয়ে তারপরে সেটা চারা তৈরি করে। আর দেখুন কত সুন্দর ধরেছে। কেমন দাম রাখছো দাদা চারার? 100 টাকা। 100 টাকায় থাকছে পাকিস্তানি কমলা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এটাও এখনো ম্যাচিওর হয়নি? না না, এর ম্যাচিওর এখনো মোটামুটি 20 দিন। তবে ওয়েটটা খুব ভালো, ওয়েট ভালো আছে। দেখো মানে রস ভালো থাকবে মনে হচ্ছে। এটা এখনো আনম্যাচিওর, এটা ম্যাচিওর হলে এর টেস্ট রিভিউ আমরা নিয়ে আসবো। এটা মোটামুটি ভাবে ডিসেম্বরের ফার্স্ট উইকের নাগাদ এটা ম্যাচিওর হবে, তাই না? এই ছাতুকি, এই পাকিস্তানি, এই দার্জিলিং জায়েন্ট, এগুলো মোটামুটি আরো 15 দিন, তাই না? ঠান্ডা নেই না, ঠান্ডা নেই, ঠান্ডা পড়লে এটা ম্যাচিওর হয়ে যাবে। আর যখনই ম্যাচিওর হবে এর খোলাটা ফুলে ফুলে যাবে, হাত দিলে বোঝা যাবে ম্যাচিওর হয়ে গেছে, তাই না? তবে কালার আসতে শুরু করে দিয়েছে, ভেতরে কালার এসছে, কিন্তু উপরটা কালার এখনো প্রপারলি আসেনি, কমলা সবুজে কালার আছে, তাই না? চলো তাহলে নেক্সট গাছে যাই। দর্শক বন্ধুরা, এবার আপনাদের দেখায় কত সুন্দর দেখতে। দেখুন ফলটা, এটা কি নামে সংগ্রহ করেছিল দাদা? কিং মালটা। আচ্ছা, এটা কিং মালটা বলে সংগ্রহ করা হয়েছিল। অনেক জায়গায় কিং মালটা বলে পরিচিত, বিভিন্ন জায়গায় মানুষ এই নামেই কিনেছেন, বিভিন্ন ছাদ বাগানি, নার্সারিতে, সব জায়গায় এই নামটাই চলে। তবে এটার আসল নাম নয়, কারণ আমাদের মনে হয়েছে এর আগের বার কেটে এটা মালটাই ভ্যারাইটি নয়, তাই না? কমলার মতন আমাদের মনে হয়েছে এটা কমলার ভ্যারাইটি। আজকে চলুন সেই বিষয়টাই আমরা ভালোভাবে দেখব। তার আগে দেখুন কত সুন্দর শেপ আর কত সুন্দর লাগছে। বাইরের দিকটা পুরো একদম হলুদ হয়ে গেছে, রাখলে এটা হলুদ থেকে আরো অরেঞ্জের দিকে যাবে এবং তেল তেলে, তাই না? একদম তেল। দাদা তাহলে পারি? পারো। একটু ডাল থেকেই ভাঙলাম, এই দেখুন কিং মালটা বলে কেনা। চলুন, তো সাইজ খুব সুন্দর, কিন্তু সাইজ সুন্দর। মাঝবা নার্সারিতে আর একটা কিং মালটার গাছ রয়েছে, দেখুন এই গাছটিতেও 4-5টি ফল রয়েছে। এদিকে আছে, এদিকে আছে, এই আছে, পিছনে আরো কয়েকটি ফল রয়েছে। তাহলে আমরা এটাকে ছাড়িয়ে দেখি কমলা লেবুর মতো ছাড়াচ্ছে কিনা। এই দেখুন কত সুন্দর ছাড়িয়ে যাচ্ছে। এটা কি মালটাতে হবে? আপনারা বলুন, মালটাতে হবে? এটা কখনোই হবে না। সুকান্ত দা কি বলো? দেখছি তো তাই। এটা কিন্তু কমলা, ভেতরে কোয়া আছে, কমলার ভ্যারাইটি। দেখুন কোয়া কত সুন্দর, এটা কমলার ভ্যারাইটি, এটা কখনোই মালটা নয়। যারা বলছেন এটা মালটা মালটা, তারা কিন্তু ভুল করছেন, এটা কিন্তু মালটা নয়। দেখুন কোয়া আছে, দেখুন কত সুন্দর, কত সুন্দর। আর একটা রসটা চিপি দেখুন, মানে একদম রস প্রচুর। আগে দেখুন কি পরিমাণ রস, দেখুন দেখুন। এটা কখনোই মালটা হতে পারে না, মালটাতে এত রস থাকেই না। আর মালটাতে কোয়া বেরোয় না, কোয়া বেরোয় না, এত সুন্দর খোলা ছাড়াই না, তাই না? অবশ্যই। তাহলে চলো একটা খাই। খাই আমরা কিং মালটা বলে যেটা আমরা খাচ্ছি। টকের কোনো ব্যাপারই নাই, মিষ্টি, খুব সুন্দর। টকের কোনো ভাব নেই এর মধ্যে। টক মনে হয় দিন এর ভেতরে, টক নেই। এই দেখুন এর মধ্যে আর রস কি বলবো, প্রত্যেক কুয়াতে একটা করে বীজ থাকছে। হ্যাঁ, টকের কোনো ভাব নেই, ভীষণ রসালো, সাইজ ভীষণ ভালো। এর শেপটা দেখুন অনেকটা ডেকোপন কমলার মতো। আমাদের মনে হয়েছে এটা সাতসুমা কমলার কোনো একটা ভেরিয়েন্ট,
সাতসমা গ্রুপের কমলার কোন একটি ভেরিয়েন্ট ভুল নামে আমাদের হাতে পৌঁছেছিল, কিন্তু একটা ভালো ভ্যারাইটি। এটা কিন্তু ছাদ বাগানে রাখা যেতে পারে। আমি তো বলবো এটা ডেকোপন কমলার থেকে অনেক বেটার। হ্যাঁ, অনেক বেটার। ডেকোপন কমলার থেকে এর রস বেশি, ডেকোপনের থেকে মিষ্টতা বেশি, ডেকোপনে হালকা টকের ভাব রয়েছে, এর মধ্যে টক নেই। আমি বলবো এটা অবশ্যই বড় কমলার জাত হিসাবে রাখতে পারে, বাগানে রাখা যেতে পারে। এই গাছটা দেখুন, এই গাছের পাতা দেখুন, তাই না? এই ধরনের ভ্যারাইটি গুলো আপনারা অবশ্যই রাখতে পারেন। দাদা চারা রাখছো? হ্যাঁ, চারা আছে। কেমন দাম রাখছো? 100 টাকা। 100 টাকায় রাখছো এই কিং মালটা, তাই তো? কিং মালটা নামটা না বললে যদি কিং যেহেতু কমলা বলা যায়, কমলাই বলা উচিত আমাদের। আচ্ছা রনি, দর্শক বন্ধুরা যদি তোমাদের নার্সারিতে আসতে চায় কিভাবে আসবে, অ্যাড্রেস আর তোমাদের ফোন নাম্বারটা বলো। আমাদের নার্সারিটা হলো নদিয়া জেলার আসাননগরের একদম ভীমপুর থানার একদম পাশেই। আর আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদার দিক থেকে আসলে আপনাদের গেদে লোকাল ধরে আসবেন। গেদে লোকাল ধরে এসে মাঝদা স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে, যে কোনো অটো ধরে বলবেন না আসাননগর ভীমপুর থানার পাশে মা জবা নার্সারিতে নামবো, একদম নার্সারির সামনে নামিয়ে দেবে। আর আসতে যদি কোনো অসুবিধা হয় তাহলে ফোন নাম্বার বলে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নেবেন। ফোন নাম্বার হলো 8617412168। এটা না পেলে একটা আছে 9907628296। দুটোর মধ্যে একটা কন্ট্যাক্ট করবেন। গাছের সমস্ত দাম ভিডিওর মধ্যে থাকছে, যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে ফোন করবেন। পাইকারি নিলে দাম ফোন করবেন, সেটা আলাদা হবে। আর আসতে যদি অসুবিধা হয় তাহলে ফোন করে নেবেন, সুবিধা আছে। আর চলো, আরো অনেক লেবু আছে, অনেক চারা গাছ আছে, সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আমরা দেখানোর চেষ্টা করব। চলো দেখুন দর্শক বন্ধুরা কি পরিমাণ লেবু ধরেছে একটি ছোট্ট গাছে। গাছটার হাইট গোড়া থেকে যদি আমি ধরি 2 হাত হাইট। এই গাছে কি পরিমাণ লেবু, চারিপাশে প্রচুর লেবু ধরে রয়েছে। দাদা কি জাত এটা? ড্যান্সি কমলা, ড্যান্সি ম্যান্ডারিন, অনেকে ড্যান্সি কমলা বলে থাকেন। এই শেপ দেখলেই বুঝতে পারবেন মিডিয়াম সাইজ, গোড়াটা একটু লম্বাটে। দাদা তাহলে এটা ছাড়াও এখনো কিন্তু না এটা ম্যাচিওর হয়নি, প্রথম তো এটা ম্যাচিওর হয়নি। অনেক মানুষের রিকোয়েস্ট করেছেন ড্যান্সি ম্যান্ডারিন একটা রিভিউ দিন, সেই জন্যই আমরা আজকে এটা খোসা দারুন, খোসা ছাড়িয়ে যাচ্ছে। ভালো নয়? বাহ, ছাড়াতে ইচ্ছা করছে। দারুন দাদা, দারুন। এমনি নেমে যাচ্ছে, এমনি, তাই না? দারুন দারুন হচ্ছে, দেখো দারুন। রাখা আসছে না হাতে। আচ্ছা চলো টেস্ট করি তাহলে। খাচ্ছি ড্যান্সি ম্যান্ডারিন। কেমন সুগন্ধটা? খাও আগে, খেয়ে তারপরে বলো। ভালো ভালো। কমলার যেমন খুব হালকা একটা টকের ভাব রয়েছে, কিন্তু মিষ্টি, মিষ্টতা যথেষ্ট ভালো, তাই না? এবং এটা আনম্যাচিওর একটা ফল আমরা এখন টেস্ট করছি। এর বাইরের দিকটা সম্পূর্ণ কমলা কালার আসলে এটা সম্পূর্ণ ম্যাচিওর হবে, তখন এর আসল স্বাদটা আসবে, তাই তো? বিশাল ভালো। আমি তো পুরোটা খেলাম, তুমি পুরোটা খাও। ভালো ভালো ড্যান্সি ম্যান্ডারিন, এবং গাছটা শেপটা খুব সুন্দর। এটা অবশ্যই ছাদ বাগানে রাখা যেতে পারে। দাদা এই চারা কি রাখছো? রাখা যেতে পারে না, রাখতে বলবো সবাইকে, রাখতে হবে। খুব সুন্দর। এর কি চারা রাখছো? হ্যাঁ, চারাও আছে। কেমন দাম রাখছো? 100 টাকা। দারুন দারুন, এটা অবশ্যই অনেক খাও। এই বছরে মানে ফার্স্ট টাইম খাচ্ছি ড্যান্সি ম্যান্ডারিন। কেমন? মিষ্টি, টকের মনে হয় ভাব নেই, মিষ্টি, কিন্তু পরে একটা দুটো করে বীজ আছে। বীজ আছে, বীজ আছে, কিন্তু বাইরে যে সাইজ দেখে মনে হচ্ছিল কোয়াগুলো ছোট ছোট, কিন্তু প্রচুর বড়। কোয়াগুলো বড় বড়, খোসাটা পাতলা, খোসা হাত দিলে এই দেখো এমনি এমনি ছাড়িয়ে যাচ্ছে, এমনি ছাড়িয়ে যাচ্ছে। তাও তো পাকেনি এখনো, পাকেনি। এই দেখো তুমি বুঝতে পারবে, দেখো দেখো কত তবে এর ভিডিও আরো 15-20 দিন পরে আরেকটা দেখো একাই ভেঙে আছে, দেখো হালকা এরকম হালকা চাপ দিলে ভেঙে যাচ্ছে। সুগন্ধ দা
এটা কি লেবু? ভ্যালেন্সিয়া অলিন্ডা, খুবই পরিচিত অলিন্ডা, এবং মা জবা নার্সারির আমার অন্যতম পছন্দের একটি লেবুর ভ্যারাইটি। এটা আরো 1-1.5 মাস রাখা যাবে, তাই না? হ্যাঁ অবশ্যই, সম্পূর্ণ হলুদ হয়ে যাবে, যেটা আমরা আগের বার দেখেছি। আমরা জানুয়ারির ফার্স্ট উইকে এই লেবুটা হারভেস্ট করে খেয়েছিলাম। সম্পূর্ণ ইয়েলো ঠিক বলবো না, আমি বলবো ইয়েলো থেকে অরেঞ্জের দিকে যাচ্ছিল, এবং সুন্দর রস ছিল, ফ্লেভার মিষ্টতা আরো বেটার ছিল। এবছরও রাখবো। আচ্ছা, এবছরও রাখবে। আর এখন একটা আমরা পারি? হ্যাঁ পারো। আচ্ছা, এখান থেকে পিছন থেকেই একটা পারি। রনি, এটা পারি? পারো, ওখান থেকে পারো। এখান থেকে এই লেবুটা আমরা আজকে পেরে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু একদম ইয়েলো কালার নয়, দেখুন একটু অরেঞ্জ ভাব এর মধ্যে রয়েছে। এটা যত দিন যাবে আরো এই অরেঞ্জের ভাবটা বাড়বে। আর আজকে ডেট নভেম্বরের, আজকে কত, 15 তারিখ। 15 তারিখ। আচ্ছা, কাটো। রস প্রচুর আছে। ভীষণ ভালো, একদম প্রচুর রস, প্রত্যেকটা পাল্প একদম রসালো। আচ্ছা, কাটো, এটা হাতে রাখি, কাটো এটা। না, ওটা টেস্ট করি তাহলে। ভীষণ মিষ্টি। আমি যতবারই এই লেবুটা খাই, যখনই মুখে দিই টেস্ট করে দেখি, ভিতর থেকে মনে হয় ওয়াও, কত সুন্দর খেতে। কেমন? আমি কিছু বলবো না, কেমন মিষ্টি তুমি বলো। মনে হচ্ছে চিনি গোলাপ, এত মিষ্টি, সাথে ফ্লেভারটা সুন্দর, পাল্প গুলো ভীষণ সফট, রসালো, এর উপরে লেবু হয় না, এত সুন্দর। এই ভ্যালেন্সিয়া অলিন্ডা, এটা অবশ্যই ছাদ বাগানে রাখুন, সেরা একটি ভ্যারাইটি এই ভ্যালেন্সিয়া অলিন্ডা। দাদা, এর চারা কেমন রাখছো, কেমন দাম রাখছো বলো? 100-200। এক ছোট চারা 100, কেমন হাইটের? ওটা ওই 1.5 ফুট, 1.5 ফুট, আর বড় চারাটা 3 ফুট, 2.5 ফুট, 3 ফুট। আচ্ছা, সেগুলো আমরা ভিডিও শেষে সমস্ত চারাগুলো দেখাবো আপনাদেরকে। রনি, এই ভ্যালেন্সিয়া অলিন্ডাটা খাও, খেয়ে বলো কেমন খেতে। এখন কেমন টেস্ট হচ্ছে সেটা বলো। দুর্দান্ত মিষ্টি। যে একবার খাবে সে বলবে যে তার মুখে দেখুন আওয়াজ বেরোবে না, মানে কথাই বেরোবে না, এত সুন্দর, তাই না? মানে আগে যেরকম খাম কিং মালটা, এটা বলে কিং অফ কিং মালটা। একদম তাই। নার্সারিতে গাছ কিনতেছেন এক দিদি। দিদি, আপনার নামটা বলুন। আমার নাম পূর্ণিমা বিশ্বাস। কোথায় বাড়ি? ভীমপুরেই বাড়ি। আচ্ছা, ভীমপুরেই বাড়ি, নার্সারির কাছাকাছি। আচ্ছা, দুটো লেবু আপনাকে টেস্ট করাবো এবং ছোট ছেলেকে টেস্ট করাবো, বলবেন কেমন লাগে। আচ্ছা বাবু, এটা খাও তো, খেয়ে বলো কেমন লাগছে। এটা আপনি খান। খুবই টেস্ট, মিষ্টি মিষ্টি। বাজারে যে কমলা মুসম্বি লেবুগুলো খান, তার থেকে বেটার না? আচ্ছা, তোমার কেমন লাগলো বলো তো? মিষ্টি, টক আছে এর মধ্যে, ভালো খেতে। আচ্ছা, এরপরে আমার একটু ভুলই হয়ে গেল, কমলাটা আগে দিদিদের দিতে হতো। দিদি, এটা একটু খান, খেয়ে বলুন কেমন লাগছে। এটা হালকা টক, হালকা টক মিষ্টি রয়েছে, তাই না? আচ্ছা, এটা আমার দিদিকে খাওয়ালাম, দার্জিলিং জাইন্ট। এটা আগে খেতে হতো, টক 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 মিষ্টি এখনো পর্যন্ত, তবে এর টেস্ট আরো বাড়বে দার্জিলিং জাইন্টের, তাই না? এই এখনো দেখুন, এখনো পাকেনি। একটা দার্জিলিং জাইন্ট আমরা ছিঁড়ে টেস্ট করি কেমন এসছে। আর সব থেকে ভালো লাগা, এই সমতলে দাঁড়িয়ে, নদীয়ার মাটিতে দাঁড়িয়ে, এরকম কমলা গাছ থেকে এই কমলা আমরা ছিঁড়ে খাবো, তাই না? এটাই সব থেকে ভালো ফিলিংস। কালার দারুণ, ভিতরে দেখুন কি সহজে
এটা খুলে যাচ্ছে আর ভিতরের কালারটা দেখুন, Original কমলা। অরিজিনাল যে কমলা কালারটা। এই দেখুন, এই দেখুন দার্জিলিং জায়েন্ট। আচ্ছা খাও। আরো 15 দিন পর পারলে ঠিক ছিল। প্রচুর রস এবং মিষ্টি, এই তো খেয়েছি গেল বছরও। এবং দার্জিলিং জায়েন্ট আমাদের ওয়েদারে যতগুলো লেবুর ভ্যারাইটি রয়েছে অন্যতম ভালো টেস্টের একটা লেবু এই দার্জিলিং জায়েন্ট। এটা অবশ্যই ছাদ বাগানে করুন, যারা নতুন বাগানি অবশ্যই দার্জিলিং জায়েন্ট রাখতে হবে, তাই না? হ্যাঁ দাদা চারা চারা আছে, 100 টাকা আছে, বড় চারা 200 টাকা, বিভিন্ন সাইজের চারা। আর ম্যাসিউটা একেবারে রেডি চারা আছে, 1000 টাকার ভেতরে চলে আসবে, নেক্সট ইয়ারে ফল আসবে। নেক্সট ইয়ার ফল আসবে। দারুণ, এরকমই বড় গাছ। আচ্ছা, ভিডিওর লাস্টে সব চারাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। জনি, এটা কি রামলাঙ্গন চায়না কমলা? রামলাঙ্গন চায়না কমলা। কি পরিমাণ ধরেছে দেখুন, উপরে দেখো, উপরটাই দেখাই দেখুন। এখনো বোঝা যাচ্ছে না ঠিক মতন, এই সবুজ আছে তো পাতার মধ্যে বোঝা যাবে না। আরো মোটামুটি 1 মাস বাদে ভিডিও করলে হ্যাঁ পুরো গাছ লাল হয়ে থাকবে, লাল হয়ে থাকবে, এবং যা অবস্থা গাছে মনে হচ্ছে পাতার থেকে ফল বেশি। কি পরিমাণ ধরেছে দেখুন, এখন অবিশ্বাস্যকর সবুজ সবুজ হয়ে রয়েছে বলে অতটা চোখে আসছে না। এই যে তোমার হাতের কাছে গুলো একটু লাল লাল হয়েছে, এগুলো চোখে আসছে, তাই না? আরে খাও, খেলে বুঝতে পারবা কিরকম টেস্ট আছে। তাহলে একটা পারোই না, দেখি কেমন হয়েছে। উপর থেকে বাড়িয়ে দেবো। হ্যাঁ পারো, ওটাই পারো। পারলাম। খোসা দেখো ইজিলি উঠে আছে খোসা। এটাই রামলাঙ্গন চায়না কমলা। রামলাঙ্গন চায়না কমলা ইজিলি খুলে যায়। হ্যাঁ সাইজটা একটু হয়তো ছোট, হ্যাঁ কোয়াগুলো একটু ছোট। এবার ভিতরটা তুমি খেতে পারবে। আচ্ছা তুমি এটা খাও। খাই জানি। দার্জিলিং কমলা তো আমরা খেলাম। দার্জিলিং কমলা যেরকম হালকা টক ভাব ছিল, এখানে টক ভাব নেই। আমি তো বলবো টেস্টের দিক থেকে এই রামলাঙ্গন চায়না কমলা অনেককেই কিন্তু হার মানাবে। শুধু একটা নেগেটিভ বিষয়ের জন্য একটু পিছিয়ে পড়ে, সাইজটা আর মধ্যের এই বীজটা। কিন্তু আমার হিসাবে অন্যান্য কমলার তুলনায় এটা হলো করা ভালো। এটা ধরে বেশি, সাইজের দিক থেকে যোগ ছোট হোক, কিন্তু ছাতকি কমলা, জায়েন্ট কমলা যেটুকু পরিমাণ এবং এটা ছাদে অবশ্যই রাখা যেতে পারে। রাখা যাবে মানে রাখতেই হবে। এবং ছোটর মধ্যে গাছটা দেখুন, এটা কয়েক হাজার কমলা এই লেবুতে ধরে। এটা 3-4 বছর পুরাতন গাছ, 4 বছরের গাছ। দেখুন, দেখো অবস্থা কি পরিমাণ লেবু এটাতে ধরে রয়েছে। আচ্ছা চারা রাখছো তো? হ্যাঁ চারা আছে। জনি, এটা কি ভ্যারাইটি লেবুর? এটা হলো একটা মহারাষ্ট্রের একটা অন্যতম ভ্যারাইটি, জালনা সুইট। জালনা সুইট সাইজটা বেশ বড়, সাইজটা প্রচুর বড়। এবং সবগুলো যে এরকম শেপের হবে তা না, গাছে একটা ফল হচ্ছে বলে শেপটা একটু অন্যরকম হতে পারে। তবে গাছের পাতাগুলো দেখুন এরকম আলাদা, বড় পাতা, প্রচুর বড়, একদম সেই সব পাতা, এই ডালটাই নাই, সব ডালে দেখো। এবং তোমাদের কাছে কি এছাড়া আর কোনো গাছ আছে এই জালনা? হ্যাঁ এই সামনে দেখো আছে, এই দেখো। আচ্ছা সেটারও কি পাতা দেখো? সেটা সেম টু সেম পাতা দেখো। তুমি তো হাত দিয়ে থাকো পাতায়, এই যে এই দেখো। আচ্ছা চলো আমরা তাদের ফলটা পারি। হ্যাঁ ফলটা পারি। ফলটা পারো, আমরা ফাঁকায় গিয়ে টেস্ট করবো এটা। এই হলো জালনা সুইট, তাই তো? চলুন এবার আমরা এই জালনা সুইটটা কাটি। সুগন্ধদা, বড় সাইজ। অবশ্যই যতগুলো লেবু আজকে কাটছি তার মধ্যে এটা সব থেকে বড়। রস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কম, তাই না? রস কিন্তু অনেকটা মোটা, খোসা এই চারিপাশটা মোটা, এবং রসও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাটো দেখি পুরোটা লেবুটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে। রস আমার মনে হচ্ছে কম, অনেকটাই কম, এবং রস শোকাতে শুরু করেছে। দেখা যাক রেজাল্ট দেখতে হবে। রস কম, খাওয়ার আগে একটু টিপে রস বের করার চেষ্টা করি। খুব একটা কিন্তু নেই রস।
খুব একটা রস কিন্তু নেই এতে। টেস্ট করো এটা। রসও নেই আর না আমার কাছে ভালো কোনো লাগে না। পানসে ভালো না, এটা কিন্তু আমার মনে হচ্ছে আমাদের এখানে খুব ভালো না আমার কাছে ভালো লাগে না, তাই না? এ চলবে না, মাথা কেটে ফেলবো, সেটাই বেটার হবে। কেটে ফেলবো। যে ভ্যারাইটি গুলো ভালো নয় সেগুলো প্রয়োজন নেই। না না এ রাখবোই না, তারাও করে নেওয়ার জন্য। তা করনি না অনেক হলো লেবু খাওয়া, আম লেবু, এরপরেই আমি রাখবো আমার অন্যতম প্রিয় ফল পেয়ারা। এবং আমরা অনেকে পেয়ারাটাকে অ্যাভয়েড করি দুটো কারণে। প্রথমত এর মধ্যে অসংখ্য বীজ এবং অনেক সময় মিষ্টতা কম, সেই কারণে আমরা পেয়ারাটা একটু অপছন্দ করি। কিন্তু নতুন নতুন কিছু ভ্যারাইটি চলে এসছে যেগুলোই এই সমস্যাগুলো নেই বললেই চলে। মিষ্টতা ভালো, মধ্যে বীজ কম এবং মধ্যেটা যদি কালার হয় তাহলে তো অসাধারণ, তাই না? এইরকম একটি পেয়ারার জাত দাদা তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্ক সেরা ভ্যারাইটি। এর ফল এবং এই গাছগুলো প্রচুর ফল ধরে, প্রচুর ফল ধরে, হ্যাঁ অল টাইম হয়। এটা ছাদে করা যাবে তো? হ্যাঁ অবশ্যই। এবং বাণিজ্যিক ভাবেও অনেকে এই তাইওয়ান পিঙ্ক দিয়ে বাগান করছে, তাই না? আমাদের এখান থেকে নিয়ে গিয়ে বাগান করেছে, তার রেজাল্ট প্রচুর ভালো। ঠিক আছে, আমাকে কালকে ফোন করেছিল, বললো তাইওয়ান পিঙ্কের আমার এক একটা ফল 400, 300, 500 গ্রাম ওজনও হয়েছে। তাই? হ্যাঁ, বলতে গাছে আমার প্রচুর ফল হয়েছিল। তা দুই একটা গাছে আছে, যদি ওরা বলতে যদি ভিডিও করতে চাই ভিডিও করতে পারো। আচ্ছা, তাহলে একবার যাবো, আমরাও চেষ্টা করব যদি সময় করে উঠতে পারি। আর দেখুন এই হলো তাইওয়ান পিঙ্ক, এর সাইজ দাদা কেমন হবে? 200 প্লাস হবে। 200 প্লাস, হ্যাঁ আমার মনে হচ্ছে 250 তুমি 250 হবে। 200 ধরে রাখো। এবং 200 হলেও কিন্তু যথেষ্ট, তাই না? দারুণ সাইজ, দারুণ সাইজ, এভারেজ ভালো। চলো তাহলে আমরা কাটি, কাটো দাদা। এবং তাইওয়ান পিঙ্ক সব থেকে ভালো লাগে, এটা বেশ খাস্তা পেয়ারাটা, তাই না? কাটলে আওয়াজ একটা আসছে। হ্যাঁ আওয়াজ আসছে, সাবধানে, সাবধান, খতরনাক চাকু। ও হালকা কালার আসছে, হালকা কালার আসতে শুরু করেছে। বীজ দেখো নেই বলতে খুব এটার কম বীজ দেখুন নেই বললে চলে। প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করলাম, পেয়ারার মেন সমস্যাই বীজ মুখে বাদে বলে আমরা খেতে চাইতাম না। এটা কিন্তু প্রোটিনের সব থেকে ভালো সোর্স। যত ফল আছে পৃথিবীতে তার মধ্যে সব থেকে বেশি প্রোটিন থাকে এই পেয়ারাতে। পেয়ারা আমাদের সকলেরই খাওয়া উচিত এবং ছাদ বাগানে অবশ্যই করা উচিত। আর এরকম ভ্যারাইটি যদি হয় তাহলে তো খুবই ভালো। চলো কাটো, এই চলুন খাই তাইওয়ান পিঙ্ক। যদিও পুরো যদি ম্যাচিওর হয় এর মধ্যেটা কিন্তু হালকা পিঙ্ক কালার আসে, তাই না? হ্যাঁ দারুণ। আমার মনে হয় বাজারে আপেল কিনে খাওয়া লাগবে না। একদম তাই, কোনো কোষো ভাব এর মধ্যে নেই। না, মিষ্টতা ভালো, বীজ খুব অল্প, যেগুলো আছে সেগুলো খুব নরম নরম একদম। এবং এই জাতটা প্রচুর পরিমাণে ধরে, অল টাইম হয়, গাছ ডুয়া প্রকৃতির হয়, ছাদে করতে পারবেন এবং হাই ডেন্সিটি ফার্মিং আপনারা করতে পারবেন। দাদা চারা রাখছো তো? চারা আছে। কেমন দাম রাখছো চারা? 30 টাকা। 30 টাকা তাইওয়ান পিঙ্ক। আচ্ছা, তাইওয়ান পিঙ্ক ছাড়া আর কি কি জাত রাখছো, কেমন দাম রাখছো? থাই 7 আছে। আচ্ছা, আর বারুইপুর আছে, আর এলাহাবাদ আছে। কেমন দাম রাখছো সেগুলো? ওগুলো একটু বড় প্যাকেট আছে, ওগুলো 50 টাকা দাম। একটু বড় প্যাকেটের গাছ, তাই তো? বড় প্যাকেটের গাছ। তবে তাইওয়ান পিঙ্ক বেটার। আমারও যত খেয়েছি ওয়ান অফ দ্য বেস্ট তাইওয়ান পিঙ্ক। তাইওয়ান পিঙ্কের যে মধ্যে কালারটা আসে, চলুন আশা করা যায় এটা একদম ম্যাচিওর একটা ফল, ছোট হলেও ম্যাচিওর। হ্যাঁ ম্যাচিওর। তবে এর সাইজ মনে হচ্ছে 1-150 গ্রাম মতো হবে, তাই না? আচ্ছা, এটা কাটো দেখি। কালার, এটা কালার এসছে, এটা তো পাকাবো বলে রেখে থুই দিয়েছি, তো পারতে গেলে হয়ে যায়। দারুণ। ক্লোজলি দেখাও একটু, এই দেখুন। আচ্ছা, মধ্যখান থেকে কাটো। ওহ, দারুণ দারুণ দারুণ। দেখুন দর্শক বন্ধুরা, সম্পূর্ণ ম্যাচিওর হলেই এই তাইওয়ান পিঙ্কের এত সুন্দর কালার আসে। যদিও এই পেয়ারাটা নরম নরম হয়ে গেছে, আমরা হয়তো এত ডাসা পেয়ারাটা খেতে পছন্দ করি না, এত ডাসা করার প্রয়োজন নেই। সুকান্ত দা রেখে দিয়েছিল এটা রেজাল্ট দেখবো বলে, কতটা ভালো কালার আসে সেটার জন্য। আর দেখুন ফলন দেখাই এবার তাইওয়ান পিঙ্কের। দেখুন সুকান্ত দা একটু দেখো, প্রচুর ফলন। এইখানে ফলন দেখুন, এখানে ফলন দেখুন, এই দেখুন ফলন। আরো আছে, এই যে ভিতরে। তাও তো এখন শীতের সময়,
তুমি বুঝতে পারছো শীতের সময় এই ফলন। এবং এই শীতের সময় ফলনটা সবাই চায়, কারণ শীতের সময় পেয়ারার দামটা ভালো পাওয়া যায়। আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। 30 টাকা, তাই তো? 30 টাকা। একটু আগে যে বেগুনের ভিডিও ক্লিপটা আপনাদের দেখালাম, সেই বেগুনেরই চারা এর আগের বছর প্রচুর মানুষ চেয়েছিল, তাই না রনি? প্রচুর মানুষ চেয়েছিল, তখন আর দেওয়া যায়নি। আর যে একবার যে বেগুন দেখবে গাছে ধরা বা ছবি দেখবে, সে তো নেবে একটা গাছ, অন্য গাছ কিছু কিনুক না, বেগুন গাছ কিনবে। আচ্ছা, এই গাছ লাগানো যেতে হবে, এবং এটা শীতেই ভালো হচ্ছে। শীতে সব শীতেই ভালো, এ 12 মাসেই হয়, কিন্তু আমরা ট্রাই করে দেখেছি অন টাইমে সেরকম একটা মানে ধরন আসবে না, শীতকালে বেশি ধরে। শীতকালে বেশি ও সম্ভব ধরা, তুমি তো ভিডিও দেখেছি, অসাধারণ ধরে। এক একটা গাছে অন্তত একটা টাইম 30-35টা করে বেগুন ধরে থাকে, তাই না? তার বেশি, তুমি ভিডিও যে দেখবে, ছবি দেখে দেখবে বুঝতে পারবে। রনি, এগুলো কি লেবু? এখানে দার্জিলিং জায়ান্ট আছে, সামনে ছাতকি আছে, ডেকফন, সমস্ত আলাদা আলাদা পার্ট পার্ট করে রাখা আছে। আচ্ছা, যেমন সুকান্ত কাকা বললো 100 টাকা করে, সবই এখানে 100 টাকা। আচ্ছা, একটা চারা একটু হাতে তোলো। তাহলে এইরকম ধরনেরই ডেকোপন অরেঞ্জ, দার্জিলিং জায়ান্ট, ছাতকি কমলা, পাকিস্তানি কমলা, এইরকম ধরনের চারা পাবে। দাম রাখছে 100 টাকাতে, তাই তো? 100 টাকা। আচ্ছা, এছাড়াও ভ্যালেন্সিয়া অলিন্ডা, মিশরীয় মালটা, ইন্ডিয়ান সিকি, এগুলো আছে, সেগুলো একটু বড় আছে। 100 টাকার মালটা এখন খুবই কম আছে, হয়তো ফোন করলে আপনারা ফোন করলেন পেলেন না। বড়টা আছে 200 টাকা যেটা আছে, সেটা এখন বর্তমানে আছে। আচ্ছা, একটু সেটাও দেখি চলো। রনি, এখানে কি কি ভ্যারাইটি থাকছে? এখানে ইন্ডিয়ান সিকি, মৌসুমি, ভ্যালেন্সিয়া অলিন্ডা, মিশরীয়, কাটল গোল্ড, ফ্রান্সিস, সমস্ত কিছুরই এখানে রাখা আছে। ভিয়েতনাম মালটা, রামলঙ্গন, যেমন ছাতকি, দার্জিলিং জায়ান্ট। একটা চারা তোলো, যে কোনো একটা চারা তোলো। এই ধরনের বুশি প্ল্যান্ট, তাই তো? বুশি প্ল্যান্ট দাম রাখছো কত? 200 টাকা। 200 টাকা। বড় চারাগুলো 200 টাকা, এরই ছোট চারা থাকছে 100 টাকা। একটু আগে দেখালাম এরকম হাইট, এরকম চারা 100 টাকা। সবই এরকম 100 থেকে 200 এর মধ্যে আছে। এবার যারা বড় চারা নেবেন, মানে রেডি গাছ, তাদের ক্ষেত্রে আলাদা, সে আলাদা না, 1000, 1500 টাকা, 2000 টাকা, সেগুলোর ক্ষেত্রে থাকে। মানে এগুলো কি সব বড় ম্যাচিওর? এগুলো বড় দার্জিলিং জায়ান্ট, ছাতকি কমলা, এগুলো সব বড় ম্যাচিওর চারা। দেখেন মানে 6 ফিট 7 ফিট আছে, কিছু আছে 5 ফিটও আছে, সেখানে কিন্তু ঝাঁকড়া। আচ্ছা, এরকম চারা, এই চারাগুলো মোটামুটি নেক্সট ইয়ার অবশ্যই ফল আসবে, তাই? এইবারেও আসার সম্ভাবনা আছে, কারণ বোঝা যাচ্ছে, কারণ এই যে পাতা দেখো, তলার পাতাগুলো হলুদ হয়ে আছে, ঠিক আছে? পাতা মানে ফেলে যাচ্ছে, তার মানে আসার সম্ভাবনা আছে। হয়তো 2-1টা আসবে গাছে, আসলে এরকম রেডি গাছ পেয়ে যাবেন 1000 টাকা থেকে শুরু। এরকম গাছ, এরকম বড় গাছ, সেটা ভ্যারাইটি অনুযায়ী এবং সাইজ অনুযায়ী, তাই না? তার সাইডে দেখতে বলবো। আচ্ছা, এই যেগুলো আছে রামলঙ্গন, চাইনা কমলা, রামলঙ্গন চাইনা, এরকম রেডি গাছ, একদম রেডি গাছ, বড় গাছ, বুশি প্ল্যান্ট, তাই না? বুশি মাছ। এর 2-1টা গাছে তো ফলও আছে। তাছাড়া এই পাশে ভিয়েতনাম, মিশরীয় মালটা, এই সমস্ত ম্যাচিওর গাছ, সব ম্যাচিওর গাছ। এখানে সমস্ত মালটার এই বড় বড় ম্যাচিওর গাছ অন্যান্য জায়গায় যেমন 5000-6000 এ বিক্রি হয়, এত দরকার নেই, আরো কমিয়ে দিয়েছি দাম, অনেক কমে আপনারা এই মাঝাবাতে পেয়ে যাবেন। 1000 টাকা থেকে শুরু। আচ্ছা, এর ভ্যারাইটি হিসেবে দাম হবে। আচ্ছা, 1000 টাকা থেকে 600 টাকাও আছে। 600 টাকার গাছ একটু ছোট হবে, একটু ছোট। সকল ছাদ বাগানিকে বলবো, অবশ্যই ছাদ বাগানে কিছু লেবুর গাছ করুন। এই সমতলেও দাঁড়িয়ে এই গাছ থেকে লেবু পেড়ে খাওয়ার মজাটাই আলাদা, এবং এই মজা আপনারা উপভোগ করুন। আর সঠিক ভ্যারাইটিগুলো নিতে আপনারা অবশ্যই মা জবা নার্সারিতে আসতে পারেন। এবং সাথে বলে রাখি, আমরা লেবুর গাছ বলে শুধু এখন লেবু গাছগুলিরই রিভিউ করছি, এছাড়াও মা জবা নার্সারিতে প্রচুর ধরনের ইন্ডিয়ান আম থেকে শুরু করে বিদেশি আম, ইন্ডিয়ান হাইব্রিড আম, সমস্ত গাছেরই অসাধারণ কালেকশন রয়েছে, এবং জেনুইন ভ্যারাইটি, এবং অত্যন্ত কম দামে আপনারা পেতে পারেন। সাথে আপনারা থাই ভ্যারাইটির ফলের গাছগুলো এই নার্সারিতে রয়েছে। আপনারা একদিন সময় করে এই মা জবা নার্সারিতে আসুন, এসে সমস্ত গাছ দেখুন, গাছ দেখে নিজের পছন্দ মতো চারা পারচেস করতে পারেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।